হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার আর মঙ্গলবারের কিছু ছোলা রয়ে গিয়েছিল, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। মনে হয় না আর এগুলা কোনো দিক দিয়ে খাওয়া হবে, তো ভাবলাম দেখি অন্য কোনো কাজে খাটাতে পারি কি না। ওই জন্য মাথায় এলো যে এগুলো একটু পাঁচফোড়ন দিয়ে একটু ভালো করে ভাজাভুজি করে তারপরে সিঙ্গারা বানিয়ে ফেলি, দেখি সিঙ্গারা বানালে কেমন লাগে। তো ওইটা যেভাবে সেই কাজ। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিব একটু পরিমাণের তেল। যেহেতু এগুলো কিন্তু আগে থেকে তেল মশলা দিয়ে রান্না করাই আছে, ওই জন্য একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিব পাঁচফোড়ন। আগে একটু জিরা দিয়ে নেই, জিরা আর পাঁচফোড়ন একসাথেই দিয়ে দেই। এই তো এগুলা ভাজা হোক, পাঁচফোড়নগুলা আর জিরাগুলা। পাঁচফোড়নগুলা ভাজা হচ্ছে, যেহেতু পাঁচফোড়নের মধ্যে মেথি থাকে, তো ওই জন্য একটু সময় নিয়ে ভাজতে হবে। তো পাঁচফোড়ন ভাজা হয়ে গিয়েছে, দেখুন বুদবুদিও কিন্তু কমে গিয়েছে, ভাজা হয়ে যাওয়ার পর বুদবুদিটা কমে যায়। এখন দিয়ে দেবো আমি কেটে রাখা টমেটো, এখানে কেটে রেখে দিয়েছি চপিং বোর্ডের উপরে। আমি আর এখানে আজকে পেঁয়াজ দিব না, শুধু এই টমেটোটা দিয়ে তারপরে শেষে একটু ধনিয়া পাতা দিয়ে, যেহেতু 2 দিন ফ্রিজে ছিল ওই জন্য একটু গরম করে নিচ্ছিলাম। টমেটোর মধ্যে একটু নুন দিয়ে দিব সামান্য, যাতে করে টমেটোটা একটু তাড়াতাড়ি সফট হয়ে যায়। নুন দিয়ে দিলাম। এখন আরও একটু ভালো করে ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব। আর এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, একটু সফট হয়ে গেলে তারপরে দিয়ে দেব এই ছোলাগুলো রান্না করে রাখা। আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম, তো দেখুন খুব ভালো করেই এই টমেটোগুলো সফট হয়ে গিয়েছে। তো এগুলার মধ্যে এখন দিয়ে দেব এই ছোলাগুলা রান্না করে নেওয়া। তো এখানে আর কোনো মশলাপাতি ইউজ করব না। অনেকটাই ছোলা বেঁচে গিয়েছে, এমনি না খাওয়া হলে তো ফেলে দিতে হবে। ওই জন্য মনে হলো যে দেখি কোনো দিক করে খাওয়া যায় কিনা। এখন এই ছোলাগুলা খুবই ভালো করে গরম করে নেব, আর উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিব। আর কোনো কিছুই দিব না, যা যা আছে ওতেই কিন্তু হয়ে যাবে। আমি এখন যেহেতু পাঁচফোড়ন দিলাম, পাঁচফোড়নের ওই ফ্লেভারে কিন্তু এই সিঙ্গারার ভিতরের পুরটার টেস্ট বাড়বে। আর ওই জন্যই এখন একটু ধনিয়া পাতা দিয়ে ভালো করে গরম করে তারপরে ঠান্ডা করে নেব। কারণ সিঙ্গারাই হোক যেটাই হোক, পুর ভরা কোনো জিনিস ভিতরকার পুর গরম থাকা অবস্থায় ভরলে ওটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই জন্য এটা ভিতরের দিকে দিলাম। এখন সব কিছু মিক্স করে নেই, ভিতরে না সরি। এখন এটাই খুবই ভালো করে গরম করে নিব। চুলার আঁচটা বাড়িয়ে দিব, কারণ টমেটো দেওয়ার পরে কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিয়েছিলাম। এভাবেই গরম করে তারপরে এটা ঠান্ডা করে নিব। এটা এক সাইডে রেখে দেব গরম হওয়ার পরে। তো ঠান্ডা হতে দিয়েছি এই ছোলাগুলা। তো এটা এদিক থেকে ঠান্ডা হোক, আমি অন্য দিক থেকে এই ময়দাটা মাখিয়ে নেই। যেহেতু সিঙ্গারা বানাবো তো ময়দা মাখা তো লাগবেই। এখন আমি এর ময়দাটা মাখিয়ে নিয়ে কিছু সময় যেহেতু রেস্টে রাখবো, তো রেস্টে রাখতে রাখতে ওদিক থেকে পুরো ঠান্ডা হয়ে যাবে। আর একটু ইয়ারলি করতে হবে, না হলে তো আবার তাড়াতাড়ি হবে না। আমি ইফতারের আগেই যেহেতু বানানোর ট্রাই করব। এখানে কিছু পরিমাণের ময়দা নিয়ে নিলাম। ময়দার মধ্যে এখন দিয়ে দিব
কিছু পরিমাণের কালো জিরা। তো আমি হাত দিয়ে একটু ডলে ডলে তারপরে কালো জিরা দিব। কালো জিরা দিলাম। এখন দিয়ে দিব নুন। বলো বাবা, কি হলো? বাটি তো এই তো এখন দিয়ে দিব নুন। নুন দিয়ে দিলাম। এখন একটু মিক্স করে নেই। মিক্সড করে নিলাম। তো এখন দিয়ে দিব তেল। আমি আন্দাজ করে দিচ্ছি, যারা মেপে জুখে বানাবেন তারা 1 কাপ ময়দার জন্য মানে 1 টেবিল চামচের মতো তেল দিবেন, সাদা তেল। তো 1 কাপ মানে হলো 240 গ্রামে 1 কাপ হয়। তো ওই মাপে নিয়ে নিতে পারেন। আমি তো আন্দাজ করে দিয়ে দিলাম। এখন এটা খুবই ভালো করে ময়ান দিয়ে নিব। আমি ডলে ডলে তারপরে এভাবে মাখিয়ে নিব। আপনারা কালার দেখলেই বুঝতে পারবেন। আর দেখুন একদমই মুঠো হয়ে যাচ্ছে। তো এটার মধ্যে এখন আমি নর্মাল পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। ডোটা একটু শক্ত হবে, কারণ যেগুলা তেলে ভাজার এই মানে যেহেতু এটা আমি একটু ক্রিস্পি চাচ্ছি, তো ক্রিস্পি জিনিস বানানোর জন্য একটু শক্ত করে ডোটা মাখাতে হয়। আমি এখন একটু একটু করে পানি দিয়ে তারপরে এই ডোটা মাখিয়ে নেব। অল্প অল্প করে পানি নেব। এই তো আমি একটু একটু পানি দিয়ে তারপরে একটা শক্ত ডো করে নিয়েছি, দেখুন। তো একটা শক্ত ডো করে নিলাম। এখন এটা একটু সময় রেস্টে রেখে দেব। তো ওদিক থেকে পোরটাও ঠান্ডা হয়ে যাক আর এটাও রেস্টে রেখে দেই। এটা কিছুক্ষণ রেস্টে রাখার পরে তারপরে আমি এই সিঙ্গারাগুলা বানিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তো এটা দেখুন অনেকটাই নরম হয়ে গিয়েছে। তো এটা সেট হয়ে গিয়েছে। আমি সিঙ্গারা বানাবো এখন। ছোট ছোট করে আগে লেচি কেটে নিই। লেচি কেটে তারপরে ছোট ছোট করে রুটি বেলে নেব। তো আমি এভাবে আগে ছিঁড়ে নেই। এই দেখুন, যেহেতু একটু শক্ত, এটা বানাতেও কিন্তু একটু টাইট লাগবে, মানে একটু কষ্ট হবে। তারপরেও এটা মানে এইভাবেই এই ডোটা বানিয়ে নিতে হবে। তো আমি খুব বেশি ছোট ছোট বানাবো না, যেহেতু বাড়িতেই বানাচ্ছি, একটু বড় বড় করে বানাবো। আর আগে লেচিগুলো কেটে নেই। তো সিঙ্গারার এগুলো কিন্তু এভাবে একদমই স্মুথ করে তারপরে এখন রুটির মতো বেলে নিব। আর এভাবে স্মুথ করে রুটি বেলতে হবে। একটু লম্বা সাইজের রুটি বেলতে হয় এই সিঙ্গারা বানানোর জন্য। তো আমি রুটি বেলে তারপরে দেখাবো। তো এভাবে করে নেব প্রথমে, তারপরে রুটি বেলে নেব। এই তো একটা রুটি বেলে নিলাম। তো এখানে তেল বা আটা লাগানোর প্রয়োজন পড়ে না। এইভাবে আমি একটা রুটি বেলে নিলাম। এখন একদমই মাঝ বরাবর তারপরে কেটে নেব, মানে এরকম একটু লম্বাটে করে এই সিঙ্গারা বানালে শেপটা দিতে ভালো হয়। তো এইভাবেই আমি কয়েকটা মানে রুটি বেলে নেব, তারপরে একসাথে পুর ভরে তারপরে সিঙ্গারাগুলো বানাবো। একটু মোটা করে বেলতে হবে। এই তো একটু মোটা করে বেলেছি। এখন এভাবে আমি অনেকগুলা বেলে নেই, মানে যে কয়টা রয়েছে ওইগুলো বেলে নেই। এই তো আমি সবগুলা রুটি বানিয়ে নিয়েছি, মানে বানিয়েও নিয়েছি আর সিঙ্গারার জন্য কেটেও নিয়েছি। আমার কিন্তু অনেকগুলা সিঙ্গারা হবে। তো সবগুলাই রুটি বেলে নিয়েছি। আর এখন আমি বানিয়ে দেখাবো আমি যেভাবে বানাবো, মানে সিঙ্গারার কিভাবে বানাতে হয়। একটা এভাবে নিয়ে নিলাম। তো এইভাবে একটা টুপি বানিয়ে নিতে হবে।
আমার মনে হয় পানির প্রয়োজন পড়বে না। যদি পানির প্রয়োজন পড়তো তো এই যেটা জোড়া দিলাম এই জোড়ার মধ্যে পানি দিয়ে তারপরে এই ভাঁজটা দিতে হয়। তো আমি আর পানি দেওয়ার প্রয়োজন পড়লো না, এমনিতেই কিন্তু খুবই সুন্দর করে আঠা লাগিয়ে গেছে। তো এখন আমি এই তো পরিমাণ মতো পুর দিয়ে দিব। এইভাবে থেকে এই জোড়াটা মাছ বরাবর থাকবে আর এদিক থেকে জোড়া দিয়ে দিলেই কিন্তু সিঙ্গারা হয়ে যাবে। তো আমার কিন্তু একটা সিঙ্গারা হয়ে গেছে। তো আমি আরও একটা বানিয়ে দেখাবো। এই তো এখন আবারও একটু পুর দিব। আগেরটার মধ্যে পুর একটু বেশি হয়েছিল, ওই জন্য মানে পেস্টটা খুব বেশি ভালো করে দিতে পারি নাই। তো এখন আমি দোকানের মতো একটা শেপ দিয়ে, মানে দোকানের মতো বলতে এইভাবে একটা কুচিয়ে দেয়, এটার জন্য কিন্তু ভালো দেখা যায়। এই তো সিঙ্গারা আমার আরও হয়ে গিয়েছে। আমি এভাবেই সবগুলো সিঙ্গারা বানিয়ে নিব। এই তো আমার সবগুলা সিঙ্গারাই কিন্তু বানানো হয়ে গিয়েছে। তো আমি শেষে সিঙ্গারাগুলোর মধ্যে একটু একটু পানি দিয়ে দিয়ে তারপরে জোড়া লাগিয়েছিলাম, কারণ আগেই যেহেতু পুরিগুলা বানিয়ে রেখেছিলাম তো ওইগুলা জোড়া নিচ্ছিল না, ওই জন্য মানে যেহেতু একটু টাইট ডো, ওই জন্য একটু একটু পানি দিয়ে তারপরে এগুলা জোড়া লাগিয়ে এই শেপে বানিয়ে নিয়েছি। এ দেখুন কি সুন্দর সিঙ্গারা বাড়িতে বানিয়ে ফেললাম। আমি আগেও একবার বানিয়েছিলাম, তো আজকে বানালাম। অনেক কিন্তু সুন্দর হয়েছে, মানে বাড়ির সিঙ্গারা বোঝাই যাবে না যখন ভাজা হবে। এভাবে কিন্তু আপনারাও বানিয়ে নিতে পারেন বাড়িতেই। আমি এখন এগুলা ভেজে নেব। ভেজে নেওয়াটা কি একদমই কম আছে, অনেকক্ষণ ভরে তারপরে ভাজতে হবে। যদি অনেকক্ষণ ভরে ভাজি এতে করে কিন্তু অনেকক্ষণ মুসমুসে থাকবে, আর ওই জন্য মানে একটু কম আছে তারপরে অনেকক্ষণ ভরে তারপরে ভাজতে হবে। এই চারটা এটা আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব এভাবে, মানে এগুলো আমি সংরক্ষণ করব ওই জন্য। ডিপ ফ্রিজে রেখে যখন উপর থেকে একদমই শক্ত হয়ে যাবে তখন একটা পলিব্যাগে ভরে রেখে দিব। এখন ডিপ ফ্রিজে রেখে দেই। তেল গরম হয়ে গিয়েছে, এখন এই তো সিঙ্গারাগুলো একটা একটা করে মানে 2-3টা করে যা পারা যায় ভেজে নেব। পাঁচটা দিয়ে দিলাম। এখন এই পাঁচটাই একটু উপরে লাল লাল হয়ে গেলে, লাল লাল না মানে তেলের যে একটা ভাজার মানে কি বলবো, মানে ভাজা ভাজা হয়ে গেলে উপর থেকে, তো তখন চুলার আঁচটা কমিয়ে দিয়ে তারপরে ই করবো, মানে ভেজে নেব। এই তো আমি দেখিয়ে দিচ্ছি মানে কেমন হলে। এই তো দেখুন একটু একটু কিন্তু লাল লাল হয়ে গিয়েছে। তো এই পর্যন্ত হলে এখন আমি চুলার আঁচটা একদমই কমিয়ে দিয়ে অনেকক্ষণ ভরে তারপরে ভেজে নেব। আগে উল্টিয়ে দিয়ে নেই, চুলার আঁচটা একদমই কমিয়ে দিয়ে তারপরে ভাজতে হবে, না হলে যেহেতু একটু বাকলটাও কিন্তু মোটা করে বেলতে হয় সিঙ্গারার, তো ভিতর থেকে কাঁচা রয়ে যাবে, উপর থেকে কালার চলে আসবে বা পুড়ে যাবে, ওই জন্যই কমিয়ে দিলাম চুলার আঁচ। এইভাবেই আমি ভেজে নেব। দেখুন কি সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসছে, মানে আমার এই সিঙ্গারা কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে, চারোপাশ একদমই কম আছে তারপরে ইপিট উপিট করে ভেজে নিয়েছি। এখন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। তো এগুলা কিন্তু হয়ে গিয়েছে, এগুলা নামানোর পরে, না হলে কিন্তু নামানোর পরে মানে পুরো ক্রিস্পি হয়ে যাবে। এখানে থাকলে এখন আরও বেশি লাল হয়ে গেলে তখন আবার কি জানি ভালো লাগবে না। এখন এগুলো আমি নামিয়ে নিই, নামানোর পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন একটা টিস্যুর মধ্যে আমি নিয়ে নিলাম।
অনেক কিন্তু সুন্দর হয়েছে। আর এই দেখুন নামানোর পরপরই কিন্তু গায়ে থেকে তেল মানে পুরো শুকিয়ে যাচ্ছে। তো এখন অনেকটাই গরম, তো এটা একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে এটা আরও ক্রিস্পি হয়ে যাবে। এভাবে বাকিগুলোও ভেজে নেব। তো কম আছে সময় নিয়ে তারপরে ভেজে নেব। আমি হোমমেড এই টমেটো সসের সাথে সিঙ্গারাগুলো সার্ভ করেছি। খেতে অনেক বেশি মজার হয়েছিল। পরবর্তী রেসিপি আসবে এই টমেটো কেচাপের। আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ।